আওয়ামী লীগ এখনও লুকিয়ে রয়েছে। এবং পুলিশ প্রশাসন আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এখনও ঠিক হয়নি। সেই স্বৈরাচারী হাসিনার আমলে গত জুলাইয়ে তাদের অবস্থান যেমন ছিল, আজ 1 বছর পরে তাদের অবস্থানের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তারা দেশপ্রেমিক নয়, তারা এখনও হাসিনা এবং দিল্লির প্রেসক্রিপশনে চলার চেষ্টা করছে। আপনারা দেখেছেন এর আগে ওয়াকার কিভাবে হাসনাত আব্দুল্লাহর উপর ক্ষিপ্ত ছিল, আজকে ওয়াকার এবং তার সেনাবাহিনী একইভাবে বাংলাদেশ বিরোধী। তারা শেখ হাসিনার প্রেসক্রিপশন মতো চলছে এবং আমাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেনি। গোপালগঞ্জে যে হামলার ঘটনা ঘটলো, এখানে আমরা দেখেছি পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে, তারা কোনো রকমের বাধা দেওয়ার চেষ্টাও করেনি। এই পুলিশ প্রশাসনের উপর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সেনাবাহিনী তো অবশ্যই গাফিলতি আছে, সেনাবাহিনী হামলাকারীদেরকে কোনো ধরনের প্রতিরোধ করার চেষ্টাই করেনি, যারই পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটছে। আর তারা যদি মনে করে থাকে হামলা করে এই হাসনাত সাজ্জিসদের এবং তাদের অনুসারীদের ভয় পাইয়ে দিবে, তাহলে তারা খুবই ভুল করছে। কারণ গত বছর জুলাইয়ে আমরা এই প্রাণ বিলিয়ে দিব, প্রাণের বিনিময়ে আমরা আন্দোলনে নেমেছিলাম, এই শাহবাগে আমরা অবস্থান করেছি, তখন আমরা প্রাণের পরোয়া করিনি। এখন যদি মনে করে থাকে হামলা করে আমাদেরকে ভয় পাইয়ে দিবে, তাহলে তারা ভুল ভাবছে। আমরা জীবন দিতে প্রস্তুত আছি দেশের জন্য, তাদের জন্য। সাজ্জিস হাসনাতদের পাশে পুরো দেশ আছে, আমরা সবাই আছি। তারা হামলা করে আমাদের দমাতে পারবে না, তাদেরকেও দমাতে পারবে না। পুরো দেশবাসী সাজ্জিস হাসনাত নাহিদদের পাশে আছে, তাদের আহ্বানে সাড়া দিবে। আমরা যেমন তাদের ডাকে সাড়া দিয়ে এখানে অবস্থান করছি, আমার বিশ্বাস দেশের সম্পূর্ণ দেশের মানুষ তাদের পক্ষে এসে থাকবে। কারণ আজকে যখন গোপালগঞ্জে এই জুলাই পরবর্তী বাংলায় গোপালগঞ্জে এরকম একটা হামলা শিকার হতে হয়েছে আমার জুলাই বিপ্লবী ভাইদের, তো আমরা এই জায়গা থেকে বলি যে ইন্টারিম অবশ্যই ব্যর্থ হয়েছে। ইন্টারিম অনতিবিলম্বে কীভাবে সন্ত্রাসীদের এই খুনিদের তারা শাস্তি দেবে, তাদেরকে বিচারের আওতায় আনবে আমরা জানি না, কিন্তু এটা করতে হবে। তা না হলে কিন্তু আমরা এই যেভাবে আন্দোলন এখন করে যাচ্ছি, আমরা আন্দোলন করে যাব। আমাদের রক্ত এখনো শরীরে বইছে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত পড়া থাকা পর্যন্ত কিন্তু আমাদের জুলাই চলবে। আজকে আমাদের ভাইদের উপর যে হামলা হয়েছে, আমরা এখান থেকে এই শাহবাগ ব্লকের জায়গা থেকে কিন্তু আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা ইন্টারিমকে বলছি আপনাদেরকে আমরা চেয়ারে বসে আরাম করার জন্য কিন্তু আপনাদেরকে আমরা শহীদের রক্ত নিতে দিয়েছি, কিন্তু আপনাদের এই আসর। তো আপনারা এই জুলাইয়ে যারা হত্যা করেছে আমার ভাইকে যারা শহীদ করেছে, তাদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত ফিরে পাইনি। ছাত্রলীগ হামলা করলো, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এখন পর্যন্ত ছাত্রলীগের গুন্ডা, তাদের মধ্যে মিনিমাম কোনো যদি একটা অনুশোচনা বোধ থাকতো, তাও আমরা বলতাম যে তারা আমাদের কাছে ক্ষমা চেয়েছে, তাদের মধ্যে অনুশোচনা আছে। তারা এখনো যখন গোপালগঞ্জে প্রোগ্রাম করার কথা বলে, তারা সেখানে লাইভে এসে তারা সেখানে ভিডিও বার্তা দিয়ে বিভিন্নভাবে তারা এখনো পায়তারা চালাচ্ছে। আমরা এখান থেকে শাহবাগ ব্লকের জায়গা থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, এরা কিন্তু বাংলার মাটিতে টিকতে পারবে না। কারণ এই বাংলার রাজপথে আমার ভাইয়ের রক্ত মিশে আছে। তো আমাদের রক্ত এখন পর্যন্ত আমাদের শরীরে বইছে, আমরাও কিন্তু রক্ত দিয়েছি, রক্ত কিন্তু আরও দিতে পারবো। কিন্তু এদেরকে আমরা একদম